ছোট লোকের বাচ্চারা বাসার থেকে বের করো। আমি কই যাবো আব্বা? কই যাইবা আমরা কি জানি? আমরা দেখাই দেবো কই যাইবা। আমার জামাই আর নাই, মারা গেছে। ওঠ যাও, ওখানে বাচ্চা যাও, ওঠ ভাবলে বসিস, ওঠ ধর না কেন ভাবি, ওঠ স্বামীর বাড়ি, তোমার বাপের বাড়ি না এটা। যাও ওঠ ওঠ, ধর বের ধর, বাইরো। জামাইটা রেখেছিস না, তোরা কি ভয় ভয় খাওয়াইবে বাসায়? যা। এমন জোরে থাপ্পড় দিব কাপড় নষ্ট করে লাবি। ভাবি, ভাবি ডাকছেন ভাবি? বসেন। ভাবি ওই কাজের মেয়েটা আজকে আসছে? আসে নাই তো। দেখুন তো ওর সময় কতগুলো কাপড় চোপড়, কে ধোবে কাপড় চোপড়গুলো? ভাবি এক কাজ করেন, জমিদারের বেটি আছে না, ওরা তার আজকে ধোয়ান। ও যদি ধুইতে না চায় আব্বারে বইলা বাসা থেকে বাইক করে দেবো। কোথায় বলছো? আব্বা কই? আব্বা রুমে আছে। চলো চলো। আব্বু। ভাবি, জি ভাবি। কোনো সমস্যা? ভাবি আজকে তো কাজের মেয়েটা আসে নাই, ওর সময় এতগুলো কাপড় জমে রয়েছে, বলুন তো এগুলো কে দেবে? ওইটাই তো। এই জন্য আমি চিন্তা করছি ওই জমিদার মেয়েটা আছে না, ওর দিয়ে কাপড় চোপড় ধোবো, আর যদি কাপড় চোপড় না ধোয় আব্বুরে বইলা বাসা থেকে বের করে দিব। ভালো কথা বলছেন তো ভাবি, এতদিন একটা কাজের কথা বলছেন আপনি। বান্দির বাচ্চাটার এই বাসা থেকে বের করতে হবে, বুঝছেন? অনেক জ্বালাই খেয়েছে আমাদেরকে। ঠিক, এবার একটা ব্যবস্থা করে ছাড়বো, আসেন। চলো আব্বুর কাছে। আসেন। ওই তো কাপড় জীবনও ধুবো না, বুঝেন নাই? আজকে বাসার থেকে বাইর করে ছাড়বো। ভাবি মেহেন্দি দিতেছেন? হ্যাঁ ভাবি, দেখেন সুন্দর হয়েছে না ডিজাইনটা? অনেক সুন্দর হয়েছে। নেটে থেকে দেখে দেখে দিতেছি আমি। মেহেদি লাগাইতেছে কি ঢং। জমিদারের মেয়ে দেখছো? মাঝে মধ্যে মন চায় লক্ষ্মী মেয়ের বাসাতে বাইর করে দিই। ভাবি একটু এদিকে আসেন না। কোথায় ভাবি? বাহিরে। এখানেই বলেন, মেহেদি দিতেছি তো। আরে দিবে না, আসেন না। আচ্ছা চলেন। ভাবি, আপনারা কি কোথাও যাইতেছেন? জি না, আজকে কাজের মেয়েটা আসে নাই। ওয়াশরুমে কিছু জামা কাপড় ছিল, এতগুলো হবে, দয়া করে যদি একটু ধুইয়া দিতেন। কি ধুইয়া দিবেন? আমি? হ্যাঁ। দেখছেন না আমি হাতে মেহেদি লাগাইছি, তো নষ্ট হয়ে যাবে না? ধুয়ে নিয়ে আসো। এদিকে আসেন। কি লাগাইছস? কি লাগাইছস তুই? এমন জোরে থাপ্পড় দিব কাপড় নষ্ট করে লাবি। যা ওঠ। আমি হাতে মেহেদি দিছি, আমার মেহেদিটা নষ্ট হয়ে যাবে। মেহেদি নষ্ট হয়ে যাব? আগে ধুইয়া আয়, যা। আমি বুঝলাম না আপনারা আমার সাথে এরকম কেন করতেছেন? কেমন করতেছে তোমার সাথে? তোমার নিয়ে কি গুলো খেলবে? উঠো। গায়ে হাত দিতেছেন কেন? কি করবে? কি করবে ফকনির বাচ্চা? কি করবে? জমিদারি ভাবলস? হ্যাঁ, চুম্মা দিব তোরে? কাপড় ধো, যা। ওঠ। যাও, ফকনির বাচ্চা। যা, ওঠ। ভাবলে বসিস, ওঠ। ধর না কেন ভাবি, ওঠ। হয়তো আজকে জামা কাপড় ধুবি, নিলে বাসাতে বের করে ছাড়বো তোরে, চিনোস? আমি বুঝলাম না আপনারা আমার সাথে এরকম কেন করতেছেন ভাবি? কেমন করবো তোমার সাথে? কেমন করবো? চুম্মা দিবে তো করে? হ্যাঁ, যাও। ভালো গিরি করো? হ্যাঁ, ভালো সাইজে থাকো, যা যাও ভিতরে, যা যা। কাপড় ধুবি, তারপর ধুবি। আচ্ছা, কি কেমন দিলাম? ভালোই দিছো। বৈশা বৈশা বড় লোকের ঝি মেহেদি পরে, আর মেহেদি ছুড়াই যাচ্ছি। আসসালামু আলাইকুম। কি হয়েছে? চিল্লাচিল্লি করতেছো কেন? আব্বা আজকে তো কাজের মেয়েটা আসে নাই বাসায়, পরে জমিদারের বউ আছে না, ওর ওয়াশরুমে দিয়ে আসছি আমাদের কাপড়গুলো ধোয়ার জন্য। এই আব্বার এক কাপ কফি দিলাম। হ্যাঁ, কি বলবো? তোর কাপড় ধোয়া হয় নাই? ভাবি আমার একটু মেহেদি পরাই দিবেন? দামি মেহেদি পরাইতেছে, বসেন রুমে চলেন। কোমরটা পুরো বিষ হয়ে গেছে। এখন আবার কে ফোন দিল? এই তো। আমার জামাই ফোন দিছে।
হ্যালো, আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। আসলে ভাবি একটা কথা বলার জন্য ফোন দিছিলাম ভাবি। কি ভাই, কোনো সমস্যা? আসলে কিভাবে বলি কথাটা। আপনার ভাই কোথায়? আপনি কল দিলেন, আছে কিছু হয়েছে? ভাবি, একটা কথা বলি। বলেন। ভাই না 3-4 দিন আগে মারা গেছে। কি? কথাটা শুনেন, কয়েকদিনের ভিতরে ভাইয়ের লাশটা নিয়ে আসবো। কি ব্যাপার, কাঁদতেছে কি? কান্না করতেছে। কান্না করে কি? বুঝলাম না, কাঁদতেছে কেন? চলেন যাই দেখি। যাবো, চলেন চলেন। আরে চলেন। কি হয়েছে ভাবি, কাঁদতেছেন কেন? কাজ করেছি দেখে কাঁদতেছেন ভাবি? কি হয়েছে বলেন আমাদেরকে, আমরা তো আছি। কি হয়েছে ভাবি? বলেন কি হয়েছে? আমি এখন গাড়ি নিয়ে বাঁচবো। কি হয়েছে? আরে কি হয়েছে বলেন। কি হয়েছে, কি সমস্যা বলেন। আমার জামাই আর নাই, মারা গেছে। কি বলেন এগুলো? আচ্ছা শান্ত হন, কান্নাকাটি করে এটা দেখতাছি। হ্যাঁ বসেন, কান্নাকাটি করে না। পুরোই অলক্ষী, জামাইটারে খাইছে দেখছেন। ভাবি ভালো হয়েছে, জামাইটা মারা গেছে। এখন বাসা থেকে বের করে দিবা আব্বার বইলা। চলেন আব্বারে গিয়ে বইলা তারপর বাসাতে বাইট করে রে। চল, একটা সুযোগ বুঝছো। চলো চলে। ছোট লোকের বাচ্চারা বাসার থেকে বের করো। আমি কই যাবো আব্বা? কই যাইবা আমরা কি জানি? আমরা দেখাই দেবো কই যাইবা। আমার স্বামীর বাড়ি থেকে আমি কোথায় যাবো? রাস্তায় গিয়া কইলাম লাল খারাপ কথা। এই আমির বাড়ি, তোমার বাপের বাড়ি না এটা। যাও। ওঠ ওঠ, ধর বেগ ধর, বাইরো। জামাইটার খিসুস না, তোরা কি ভয় ভয় খাওয়াইবে বাসায়? যা। শোনো, ও যেন কোনো অবস্থাতে আর এই বাড়িতে ঢুকতে না পারে। পারবেন আব্বা? খেয়াল রাখবা। কফি খাবেন? না, ভিতরে যাও। ঠিক আছে। এই বাসায় আজকে থেকে আমরা রাজত্ব করব। কি কথা বলছো? মেজু ভাবিরে বললাম পরে যান বাপের বাসায়। গেল গা, থাকলে কি মজা হইতো না, পার্টি করতাম। চলেন আপনার আমিই করবো। ডিজে বাজ পাশে আসেন। ভাবি আসছে মনে হয়। হ্যালো, এটা কি? আব্বা! আ ভাবি! 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 কি হইছে ভাবি? ওয়াল্লাহ, এটা কি? হেই, দূরে দূরে যান, সামনে যাবেন না। আব্বা! কি হয়েছে বৌমা? আব্বা বুঝাইছে। আব্বা এই লোক কি আব্বা? হ্যাঁ ও, সামনে যাবে না। কি চাপা? এখানে আসো, এখানে আসো। বলবেন কেন? ভয় পাচ্ছেন? এখানে আসো আব্বা। আব্বা যান। আরে আমি প্রবাসের থেকে আসছি, ভয় পাই না, এখানে আসো। আপনার না মারা গেছেন? চুপ কর, মারা গেলে আসছি কোত্থেকে? একটু শুয়ে দেখেন না। মানুষ তো। বসো বসো। হাতটা দেখি। বসো বসো। আমার বউ কই? আমার বউ কই? জানেন না ভাইয়া, আপনার বউ একটা পোলার লগে সম্পর্ক করতে, বুঝছেন? আপনি মরার খবর পাবে, গেছে গা। আমার বউ ভাইয়া গেছে না, আমার বউরে বাসার থেকে বাইর করে দিছে। আস্তাগফিরুল্লাহ, কি বলেন ভাইয়া? আপনার বউ রাইতের বেলা গেছে গা, সকালে উঠে দিয়ে আপনার বড় খুঁজে পাই না আর
চিঠি লেখা গেছিল। আমার বউ কি ভাইগে গেছে না বাইর করে দিছ আব্বা? আমি সকালে ঘুম থেকে উঠে দেখি নাই, পরে জিজ্ঞেস করলাম, বললো যে কোন ছেলের লগে নাকি সম্পর্ক আছিল, তোর মৃত্যুর খবর শুই না ওই ছেলের রাত ধরে হয়ে গেছে। হ্যাঁ ঝুমুর, ভাইয়া উনি তো চলে গেছে, কই পাবেন ওই জায়গায়? নাই তো বাসায়। এই ঝুমুর, বাসাতে বাইর করছো কেন আব্বা? এখানে কথা কই তোমার লগে, ওরা বাসা থেকে কেন বের করছো? তুমি বাসাতে বেরিয়েছো কেন? হে পোলাটা কই ভাবি? ভাবি তিন ছেলের সাথে গেছেন, ছেলেটা কই? জুতা দেখছেন? ও জুতাগুলো তো অনেক সুন্দর। জুতা দিয়া কানের নিচে বাড়ি দিব। ভাইয়া আসছেন এতদিন পরে, বসেন খাবার দিই। চলেন ভাবি খাবার ওরা দিই। বাসা থেকে কেন বের করছেন? আমি তো এই বিষয়ে কিছু জানি না ভাইয়া, আপনি জানো না কিছু? জিজ্ঞাসা করলাম, আমি কিছু জানি না। শয়তান ছিলেন? ভাবি বলেন, আমি কিছু জানি। শয়তান ছিলেন আপনি, একজন শয়তান। কি বলেন এগুলো? আরেকটা কই ঘরে বউ উনি বাপের বাসায় গেছে বেড়াইতে ভাবি, মেজো ভাবি। বাসা আসলে এরপর দিয়ে জুতা দিয়ে বাড়ি দেবে। উনি এই মনে হয় বের করে দিছে। আপনি কামাই করে খাওয়ান রে, আর কি বলতেছেন এসব? তাহলে তারা বাইরে করছেন কেন? বাইর করে দিত। ভাবি কই গেছিলেন আপনি? বলেন ভাইয়ের, আমরা কি বাইর করছি আপনারে? বলেন না ভাবি। ভাবি ভাবি আপনি করছেন? আমার বউয়ের দিয়ে বাসার কাজ করান। হ্যাঁ, আরে আমি তো কাজের বাসায় তো কাজ। আমার কথা বলেন। আব্বারে জিজ্ঞাসা করেন ভাইয়া, আব্বা বলেন না কেন? আমার আব্বা তো বলদ। আমার আব্বা যদি বলদ না হইতো, বোকা না হইতো, তাহলে কি তোমার কথা নাচতো? নাচতো? তোমার যেমন এই বাড়িতে অধিকার আছে, তার অধিকার আছে। তোমার যেমন এই বাড়িতে দায়িত্ব পালন করার চিন্তা ভাবনা আছে, তারও আছে। কর্তৃত্ব যেমন তুমি করো, তাও সে করতে পারবে। এই বাড়ির দায়িত্ব শুধু তোমার না, তারও সবকিছু আছে। তো উনি যে একদিন কান্নাকাটি করলো, বললো যে আমার হাজবেন্ড মারা গেছে, এটা কি মিথ্যা কথা? হ্যাঁ বললো যে মারা গেছেন আপনি। এটা শুনেই তো বাইর করে দিয়েছেন। এগুলো সব সাধারণ নাটক ছিল। রাগটারে এতক্ষণ কন্ট্রোল করে রাখছি, নাহলে জুতা দিয়ে বাইরে চাপার দাঁত সব খুলে ফেললাম। গ্রুপিং করেন, ঘরের 3 বউ মিলে গ্রুপিং করেন। কিসের গ্রুপিং করে? হ্যাঁ, এটাই তো করতেছেন। ভালো একজন করে দিছি। এরপরে যদি উল্টা পাল্টা দেখি না, হাত চলবো কিন্তু, পাও চলবো, মুখ তো চলবই। আমি বুঝলাম না একটা জিনিস আব্বা, তুমি তাদের কথা নাইছে, তুমি কেন আমার বউয়ের বাসা থেকে বের করে দিছো? ছেলে যদি না থাকে, ছেলের বউ রেখে কি করুন? আমি নাই দেখে কি সেই জন্য তারা বাইর করে দিবা? সে একটা মেয়ে মানুষ, কোথায় যাবে, কোথায় থাকবে, তার ইজ্জত যদি নষ্ট হয়, এটা দায়ভার কি তোমার নাই? তার ইজ্জত নষ্ট হবে, তার বাড়ি ঘর আছে না? তার বাড়ি ঘর আছে। ফকিন্নি বিয়ে করে লইছস। মানুষ ফকির না বড় লোক সেটা দেখার বিষয় না, মানুষ কতটুকু ভালো সেটা হচ্ছে দেখার বিষয়। আমার যদি ছেলেই না থাকে, ছেলের বউ রেখে আমি কি করুম? পূজা তুমি এটা রে? একদিন দেখবা এই যে এরা 2 জন, আরেকজন আছে না, 3 জন মিলে তোমার বাসাতে বের করে দিছে। না, ওরা খুব ভালো আছে, আমার খুব খোঁজ খবর রাখে। তোর বউ তো সারাদিনে দেখছস, হ্যাঁ, সারাদিন মেহেন্দি লাগায়, ঘুরে আর আরামে খায়।
এটা কি করে? এক গ্লাস পানিও ঢালে না। এগুলি কি করে? ওইটা ওই যে ওর বান্ধবীর জন্মদিনে গেছিল ওইখান থেকে। মানে ওর বান্ধবীর জন্মদিনের জন্য মেহেন্দি লাগাইলে কোনো অসুবিধা না, হ্যাঁ লাগাইলে সমস্যা। বাপ তো কিছু বলতে পারতাছি না। তো কোনো অস্তিত্বই নেই, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড নাই, কিছু নাই। এখান থেকে অস্তিত্ব নিয়ে বসবাস করো। চলো ব্যাগটা নাও। আর কই যাবি? তোমাদের সাথে আর থাকবো না। কেন? থাকুক না, যেখানে ওর অস্তিত্ব নাই সেখানে আমি থেকে কি করবো? আরে এখন তো তুই আসস বোকা। আমি থাকি কিসে? তুই থাকলে তোর বউ থাকবো। দরকার নেই। কোন দিন জানি তারা মাইরা ভালো, আমারও মাইরা ভালো। কি বলদের মতো কথা কস তুই। তোমার যদি কিছু প্রয়োজন হয় আমি পাঠাই দেব। আমার কিছু লাগবো না। এগুলো কি জানো? বিষাক্ত সাপ। তোমার সবল মাইরা বইব। আপনার বউটা ভালো। আমার বউ কি কোনোদিন আপনাদের কামড় দিছে না খামচি দিছে? আপনার বউ আমার কামড় দিতে পারবে? তাহলে আবার বললেন কেন? না আপনার লোকে ঘুমাইতে কইছে। বিয়া তো বিয়ে তো বদ্দর বদ্দর লোক। চলো থাক না, যা আমার তো হয়ে গেছে। টাকার দরকার নেই। চলো নিজের বাড়ি ঘর থুয়া এখন এগারো দিয়ে দিও বাড়িঘর। আমার সম্পত্তির প্রতি লোভ নাই। যে কাজটা করছো যখনই শুনছো আমি মারা গেছি, আমার লাশ আসছে না আসে নাই, মাটি দিছ না দেওয়া নাই, কোনো টেনশন নাই তো। ওরে বাইর বাইর করবা কোন সময়, ওরে কখন বাইর করবা সেই চিন্তায় আসছিল তোমরা। চলো থাইকে গেলে পারতি। থাকার দরকার নেই, যাও। গ্যাস একেবারে ভালো হয়েছে। দেখো ডং কত। আব্বা আপনি টেনশন নিয়েন না, আপনার দেখাশোনা আমরা করবো। আপনার আরো ছেলের আছে না, একটা গেছে, কি হয়েছে? হয়েছে, আপনাদের দেখাশোনা করতে হবে না। আপনারা দুইটা হয়েছে, আরেকটা বাপের বাড়ি গেছে। আপনারা তিনটা হইলো কি জানেন? শয়তানের দাদি। আমরা শয়তান? হ্যাঁ, সারাক্ষণ খালি শয়তানি বুদ্ধি মাথার মধ্যে। এখন আমরা শয়তান হয়ে গেলাম। কি অপরাধ ছিল বউটার? আপনার ছেলে বউ পাগল। তিনজনে মিলা গিরিঙ্গি করে তারপরে বউটার বাড়ি ছাড়া করাইলা। এখন আমার পোলাটাও চলে গেল, এখন তো মোরে কি করুম? ফাজিল বেয়াদ্দব। বুঝলাম না আব্বা এরকম করলো কেন? সমস্যা নেই, আবার আবার আমরা ম্যানেজ করি। ঠিক আছে, আব্বার আজকে সব পছন্দের খাবার রান্না করবো। চল।